নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। আপনারা জানেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে কি হচ্ছে, এবং সেখানকার শাসককে মার্কিন বাহিনী হেলিকপ্টার করে উড়িয়ে এনেছে নিউ ইয়র্কের আদালতে পেশ করবার জন্য। নানা রকম অভিযোগ দেওয়া হচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কারণটা ওসব অপরাধ যেগুলো তার উপরে চাপানো হয়েছে সেগুলো একটাও নয়, অপরাধ নয়। আসল ব্যাপার হচ্ছে তেল। ইন্দিরা গান্ধী যখন পোখরানে পারমাণবিক পরীক্ষা করিয়েছিলেন, তারপরে অমিতাভ চৌধুরী আনন্দমেলায় একটি ছড়া লিখেছিলেন। প্রথম লাইনটা ছিল কি হইল কি হইল, এবং শেষ দুটো লাইন ছিল, এটা আমেরিকা সম্বন্ধে তিনি বলেছিলেন, হাম ভি অ্যাটম ফাটাউঙ্গা দাও থোড়া সা তৈল। এই তৈল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তেলের ব্যাপারটা চিরকাল। ক্রিচার কমান্ডোস বলে একটা মার্ভেলের একটা ওয়েব সিরিজ আছে, অ্যানিমেটেড ওয়েব সিরিজ। সেখানে প্রথম পর্বেই একটি লাইন আছে যে মার্কিনীদের সাথে দোস্তি হয় কাদের, যাদের সাথে তেলের সম্পর্ক। এক প্রকার তেল দেওয়া, হ্যাঁ আপনি এটাকে পানিং করেও নিতে পারেন, তেল দেওয়া এবং আক্ষরিক অর্থে তেল দেওয়া, এই দুটি ব্যাপারই আছে। টিনটিনের ক্রিয়েটার যে তিনি যে কতটা দূরদর্শী ছিলেন তার একটি প্রমাণ পাওয়া যায় টিনটিন ইন আমেরিকা বা আমেরিকায় টিনটিন এই কমিক বুকে। সেখানে শেষের দিকে একটি প্যানেল আছে যেখানে রেড ইন্ডিয়ান, তারাই তো মার্কিন যুক্তরাষ্ট্রের মূল অধিবাসী, সেইখানে তেল পাওয়া গেল এবং তেলের ফোয়ারায় টিনটিন ওপরে উড়ে গেল। তারপরে হঠাৎ করে কোত্থেকে হাজির হলো মার্কিনী সব ব্যবসায়ীরা, বললো এই খোকা $5,000 দিচ্ছি, তুমি কি এই তেলের খনির মালিক? টিনটিন বলল যে না, আমি এর মালিক নই। খুন আরো শ্বেতাঙ্গরা হাজির হলো এবং তারা রেড ইন্ডিয়ানদের বলল, শোনো হায়াওয়াথা। হায়াওয়াথা একজন বিখ্যাত রেড ইন্ডিয়ান বীর, লোককাহিনী আছে, কিংবদন্তি একজন, সেই নামে ডেকে বলা হলো। সেটা ব্যাঙ্গার্থেই বলা হয়েছে মার্কিনীদের তরফে। $5 দিচ্ছি, আধ ঘন্টা সময় দিচ্ছি, চাটি বাটি গোটাও, এখান থেকে চলে যাও। এবং তার পরের দিনের মধ্যে দেখালো, টিনটিন অবাক হয়ে গেছে, সেখানে একটা বিরাট বড় নগরী তৈরি হয়ে গেছে, ট্রাফিক সিগন্যাল, এবং টিনটিন কাউবয়ের পোশাকে দাঁড়িয়ে আছে। যেখানে অনেকে বলছে তুমি কি মনে করছো এটা কি ওয়েস্টার্ন সিনেমার শুটিং হচ্ছে? ওয়েস্টার্ন মানে টেক্সাস, ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট, সেসব কাউবয়দের ছবি। তা এই ব্যাপারটা যে অনেকদিন আগেই জানিয়েছিলেন। বারে বারে এই কাণ্ড ঘটেছে বিভিন্ন জায়গায়, যে যত যুদ্ধ মার্কিনীরা করেছে বেশিরভাগই উদ্দেশ্য হচ্ছে এই তেল। হ্যাঁ, তেল দেবেন ঘনাদা বলে একটা বই ছিল প্রেমেন্দ্র মিত্র, এখানে বলতে হচ্ছে তেল দেবে ভেনেজুয়েলা।